রিক্সাওয়ালাদের নাকি রাস্তার পাশে কোথাও ওয়াশরুম নাই, না ভাই, কিচ্ছু নাই ভাই। আমি এই কারণে আপনার সাথে আজকে আসছি, আমার বাইরে নিয়ে একটা কথা বলবো। 2 মিনিট বলেন। কথা হচ্ছে, আমার যে রিক্সা চালক ভাইয়েরা রিক্সা চালাইতেছে, হ্যাঁ। ভাই এটার ভিতরে হাতটা দেন। আপনার বলেন, হাতটা সমস্যা নাই, বলেন। আমার এই ভাইয়েরা অনেক দীর্ঘদিন তথ্য রাস্তার ভিতরে, মানে প্রস্রাব করার কোনো জায়গা নাই, টয়লেট করার কোনো জায়গা নাই। যদি টয়লেট থাকে মানে অনেকখানি দূরে যাইতে হয়, অনেক কষ্ট করে যাইতে হয়। একটা ড্রাইভার যদি জ্যামে পড়ে যায়, ওর কিন্তু প্রস্রাব পায়খানা ঠেকে রাখতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে ওই জায়গায় গিয়ে 10 টাকা 15 টাকা দিয়ে টিকিট করে পরে ঢুকতে হয়। আমরা হচ্ছে দেশের শ্রমিক, আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ, আমরা কেন এই টাকা পয়সা দিয়ে ভাই যাবো? আমরা চাইতেছি সরকারি ভাবে যদি আমাদের রাস্তার পাশে যদি সুরক্ষা ভাবে সুন্দরভাবে কিছু করে দেওয়া হয়, আমরা এটাই চাই রাষ্ট্রের কাছে। ইনশাল্লাহ এটা নিয়ে আমি কাজ করব। আর আরেকটা যাতে বিষয় ভাই, বিভিন্ন জায়গায় ওয়াশরুম এবং গোসলখানা শ্রমজীবী মানুষদের জন্য বানানো হয়। তাহলে সারাদিন পরিশ্রম করে কোথাও জায়গা নাই, একটা মসজিদও যাইতে দেয় না, কোথাও যাইতে দেয় না তাদেরকে এটা করার জন্য। ওয়াশরুম এটা মানুষের জরুরি একটা বিষয়। মসজিদে ডাবল তালা। ভাই, আরেকটা বিষয় হলো এই যে ই রিক্সা গুলো নতুন ছাড়ছে, আমার প্রতিবন্ধী ভাই এবং কি রিক্সা চালক ভাইয়েরা যারা আছে সাধারণ, 2.5 লাখ 3 লাখ টাকা একটা গাড়ির দাম ধরে ভাই। আমরা এত টাকাতে গাড়ি কেনার মতো আমাদের সমর্থ নাই। আমরা চাইতে সরকারের পক্ষ থেকে আমাদের এই গাড়িগুলা কিস্তিতে দেওয়া হোক। যারা রিক্সাওয়ালা জি ভাই। তাদেরকে তো কেউ দেখতে পারে না। না, কারণ আমরা শ্রমজীবী, আমরা রাস্তায় পরে থেকে